আসসালামু আলাইকুম। ফ্রান্স প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ বসিং এ সকলকে আমন্ত্রণ। কাগজে কলমে ফ্রান্স অবশ্যই সেরা দল, তাদেরই পরবর্তী রাউন্ডে যাওয়ার কথা, কিন্তু এই মরক্কো দলটা ছেড়ে কথা বলবে না। এই মরক্কো দলটা ফ্রান্সকে সমানে সমান টক্কর দেবে। সেখানে দুটা প্লেয়ার খুব ইম্পর্টেন্ট। আশরাফ হাকিমের কথা তো সবাই বলবেই, এটা ছাড়াও দুটা প্লেয়ারের কথা বলবো। একজন গোলকিপার ইয়াসিন বুনো, যার গোলকিপিং টেকনিকটা অনেকটা ছোট পোস্টের গোলকিপারের গোলকিপিং টেকনিকের মতো বা ফুটসালের গোলকিপিং টেকনিকের মতো। আরেকজন হচ্ছেন আয়ুব বুয়াত্তি, যিনি এই বিশ্বকাপের একজন চমৎকার সেন্সেশন। ইয়াসিন বুনোকে নিয়ে যদি কথা বলতে চাই, এই ম্যাচ যদি টাই ব্রেকারে যায় কোনোভাবে, ডেফিনেটলি মরক্কো এই ম্যাচটা বের করে ফেলবে, বিকজ ইয়াসিন বুনো ইজ দেয়ার। তার গোলকিপিং টেকনিকের কথা যেটা বলছিলাম, যে ছোট পোস্টের গোলকিপিং, কিংবা আপনি যদি ফুটসালের গোলকিপিং দেখে থাকেন বা আমার মতো যারা রেগুলার ফুটসালটা খেলেন, তারা খুব ভালো মতো বুঝতে পারবেন যে ফুটসালে হয় কি, গোলকিপার একটা কে ব্লক করেন এবং সেই কে ব্লকটা হচ্ছে একটা হাঁটুকে নিচের দিকে নামিয়ে পোস্টটাকে মোটামুটি ব্লক করার চেষ্টা করেন এবং অ্যাঙ্গেলটা বা রেঞ্জটা কমিয়ে ফেলেন। ইয়াসিন বুনোর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশনে, যেহেতু আমরা ধরে নিচ্ছি যে মরক্কো খুব বেশি লো ব্লকে আসলে প্যারাগুয়ের মতো খেলবে না এই ম্যাচটা, পুরো বিশ্বকাপ তারা সেরকম খেলে নাই। সো দূর থেকে শুটিং এর চাইতে ওই ওয়ান ভার্সেস ওয়ান অ্যাটাকটাই ইয়াসিন বুনোকে বেশি রুখতে হবে। এবং এই ব্যাপারে তিনি একজন মাস্টার গোলকিপার, কারণ তার ফুটসালের এই বেসিকটা, ফুটসালের টেকনিকটা খুব ভালো মতো আছে। কে ব্লকটা তিনি খুব ভালো মতো করতে পারেন। একটা তো আছে যে পায়ের পোস্টের ফুটসাল যেটা হয়, পায়ের পোস্টে ইয়াসিন বুনো কিন্তু হাতের চাইতেও পা দিয়ে বেশি আটকাতে পারেন, ওই পারদর্শিতা তার আছে। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে ফুটসাল যেটা একটু ছোট বারে খেলা হয়, যেখানে হাতও ইউজ করা যায়, সেখানে ওই কে ব্লক করে বলের উপর ঝাঁপিয়ে পড়ার যে টেকনিকের জায়গাটা, ওইটাও ইয়াসিন বুনোর খুব ভালো মতো আছে, যেটা এই ম্যাচে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে। আপনি যদি লাস্ট ক্লাব ওয়ার্ল্ড কাপে লক্ষ্য করে দেখেন, ইয়াসিন বুনোর ইউটিউবের ভিডিওগুলো যদি লক্ষ্য করে দেখেন, তার এই ফুটসাল টেকনিকের গোলকিপিং ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশনে, দ্যাট ইজ ভেরি গুড, ভেরি গুড। আরেকটা বিষয়, ফ্রান্স যদি দূর থেকে কিকও করে, ডেফিনেটলি তাদের শুটিং রেঞ্জ খুব ভালো। ওসমান দেমবেলের শুটিং রেঞ্জ ভালো, অলিসের শুটিং রেঞ্জ ভালো, এমবাপ্পের শুটিং রেঞ্জ ভালো, বারকোলার শুটিং রেঞ্জও ভালো। এই শুটিং রেঞ্জের জায়গাটা তো ইয়াসিন বুনোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর জায়গাটা হচ্ছে অ্যান্টিসিপেশন। তিনি আগেই অ্যান্টিসিপেট করতে পারেন যে আসলে বল কোন দিকে যাচ্ছে বা কোন দিকে আসতে পারে। এয়ারেও তিনি বেশ ভালো, যদিও ফ্রান্সের আমি যদি চিন্তা করি, দে ডু নট হ্যাভ পটেনশিয়াল হেডার্স। তারা আসলে হেডে ওই জায়গাটায় খুব বেশি আক্রমণ করতে যাবে না, তারা লং রেঞ্জের শুটই নিবে। আরেকটা হচ্ছে তারা ওই ওয়ান ভার্সেস ওয়ান বারের মানে পেনাল্টি এরিয়ার ভেতরে ঢুকে এরকম একটা সিনারিও ক্রিয়েট করবে। বিশেষ করে মরক্কোর আমি যদি দুই সেন্টার ব্যাক বলি, তারা আসলে খুব বেশি রিয়াক্টিভ না, দ্যাট ইজ ওয়ান থিং। আর একটা আশরাফ হাকিমে যেহেতু উপরের দিকে উঠে যান, সো একটা ভ্যাকুয়াম স্পেস তো অবশ্যই ক্রিয়েট হয়। সো ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশন ক্রিয়েট হওয়ার মতো অনেক অপরচুনিটি আছে। এই জায়গাটায় ইয়াসিন বুনোর ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। এবারে পেনাল্টি শুট আউটের কথা যদি বলি, দেখেন প্রত্যেকটা পেনাল্টি শুট আউটের ক্ষেত্রে একটা খুব সেফ জোন থাকে কোথায় জানেন? বার পোস্টের এই দুই কোণার জায়গাটা। বাট ইয়াসিন বুনো এই দুই কোণা আসলে ব্লক করতে পারেন। এই দুই কোণার ব্লক করার তার অ্যান্টিসিপেশন পাওয়ারটা অনেক বেশি। এটাও ওই যে যেটা বলছিলাম, ছোট বারের গোলকিপিং এর যে জায়গাটা, কিংবা ফুটসালের গোলকিপিং এর বেসিক, এটাও ফুটসালের গোলকিপিং বেসিক থেকে। এবং আপনি দেখবেন যে ইয়াসিন বুনো কিন্তু এক জায়গায় দাঁড়ায় থাকে না, ইয়াসিন বুনো সরতে থাকে। মানে পেনাল্টি শুট আউটে ইয়াসিন বুনো ডমিনেটস এগেনস্ট হিজ অপোনেন্ট। তার অপোনেন্টের এগেনস্টে ইয়াসিন বুনো ডমিনেট করতে পারেন। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা এই ম্যাচে মরক্কোকে অ্যাডভান্টেজ দিবে। এবার আয়ুব বুয়াদ্দের কথা যদি আমি বলি, আয়ুব বুয়াদ্দের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। আপনি দেখবেন যে মরক্কো আসলে দুই ধরনের ফরমেশনে খেলে। একটা ফরমেশনে আয়ুব বদ্দি রাইট সাইডটার যে জায়গাটা, ওই রাইট সাইডের জায়গাটাকে অনেক বেশি মাত্রায় ওভারলোড করে ফেলেন। ওই ফরমেশনটা যদি আমরা বলি 3-2-4-1, এই জায়গাটায় আয়ুব বদ্দি ডান দিক থেকে খেলেন এবং আইনাওয়ি তিনি বাদিক থেকে খেলেন, এবং এই সময় ডান পাশে একটা ওভারলোড ক্রিয়েট করে আশরাফ হাকিমি সেই জায়গায় আছেন, ব্রাহিম দিয়াজ আছেন। এটা একটা পটেনশিয়াল অ্যাটাকিং সিকোয়েন্স সেক্ষেত্রে মরক্কোর ক্ষেত্রে, এবং এই জায়গাটায় খুবই ডেঞ্জারাস। আর আরেকটা ফরমেশন যেটা আছে, যে জায়গাটায় আয়ুব বদ্দি একা নিউক্লিয়াস বা সেন্ট্রাল পজিশনে চলে যান, ওই জায়গাটায় আইনাওয়ি তিনি সামনের দিকে চলে যান। এটা সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার থাকে, যে
কমপ্লিমেন্ট করার জায়গাটা আপনি খেয়াল করে দেখবেন আয়ুব বদ্দি সবাইকে পাস দিতে পারেন এই জায়গায়। প্রথমত সেন্টার ব্যাকদের কাছ থেকে পাস নেন, তারপর সবাইকে পাস দিতে পারেন। এই জায়গাটাই মরক্কো সবচাইতে ডেঞ্জারাস ট্রানজিশনাল প্লেয়ের সময়, কারণ আয়ুব বদ্দিকে ঘিরে তাদের অ্যাটাকটা এরকম ভাবে থাকে বা প্লেয়াররা এরকম ভাবে থাকে, খুবই ক্লোজ রেঞ্জ, এবং প্রত্যেকটা পজিশনে আপনি দেখবেন যে আয়ুব বদ্দি পাস দিয়ে বেরিয়ে যাওয়ার মতো অপশন আছে, কারণ প্রত্যেক প্লেয়ার তাকে কমপ্লিমেন্ট করে। তার এত কাছাকাছি সেন্টার ব্যাক বলেন, অন্যান্য প্লেয়াররা বলেন, সবাই এত কাছাকাছি তার সঙ্গে অবস্থান করেন যাতে তিনি একটা পাস দিয়ে জায়গা করে বেরিয়ে যেতে পারেন। ফ্রান্সের যেহেতু আমি বলছি যে দুজন মিডফিল্ডার থাকেন, তার মধ্যে আমরা আজকে জানি যে চুয়ামিনি স্টার্ট করতে পারছেন না। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আয়ুব বদ্দি সেই জায়গাটা থেকে, ওই মাঝের ওই জায়গাটা থেকে, যেহেতু পাসিং সিকোয়েন্সটা তাদের খুব চমৎকার, মানে তার খুব কাছাকাছি থেকে তাকে কমপ্লিমেন্ট করার চেষ্টা করেন অন্য সবাই। সো দ্যাট ইজ গোয়িং টু বি আ ভেরি ভাইটাল থিং যে এই জায়গা থেকে আয়ুব বদ্দি কতটুকু পটেনশিয়াল জেনারেট করতে পারছেন বা কতটুকু পটেনশিয়াল জেনারেট করতে পারেন। আরেকজন প্লেয়ারের কথা আমি সেই জায়গাটায় বলবো, তিনি হচ্ছেন আইনাওয়ে। তার ফ্লুইডিটি চমৎকার, তিনি সামনে পেছনে সব জায়গায় খেলতে পারেন এবং ওই সিকোয়েন্সটা খুব ভালো, ফ্লুইডিটির সিকোয়েন্সটা খুব ভালো মেনটেন করতে পারেন। আমি আপনাদেরকে আয়ুব বদ্দি এবং ডান দিক থেকে তাদের অ্যাটাকের একটা ফ্লুইডিটি দেখাতে চাই। ঠিক এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন, এইখানে আসলে প্লেয়ারদের যে অবস্থানটা আছে, ব্রাহিম দিয়াজ যেখানে আছেন, হাকিমি যেখানে আছেন, আয়ুব বদ্দি যেখানে আছেন, পরের ছবিটা যদি আমি আপনাদেরকে দেখাই, এইখানে খেয়াল করে দেখবেন যে সিকোয়েন্স কিন্তু মিলে না, অর্থাৎ ফ্লুইডিটিটা কিন্তু চমৎকার। সো রাইট সাইডে ওভারলোডিং এর এই জায়গাটাতে আয়ুব বদ্দি, আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজ, দে ক্যান বি ভেরি ডেডলি। এবং আবারও বলি, ফ্রান্সের ওই যে ভালনারেবিলিটির জায়গাটা যেটা আছে গত ম্যাচে প্যারাগুয়ের এগেনস্টে, প্যারাগুয়ের লো ব্লকে খেলেছে, প্যারাগুয়ের যদি আসলে অ্যাটাকিং থ্রেটটা থাকতো ট্রানজিশনাল প্লেতে, হয়তো বা প্যারাগুয়ে গোল খেয়ে যেতে পারতো। আর এই টিমটার, মরক্কোর এই টিমটার সবচেয়ে সুবিধা হচ্ছে উইদাউট দ্য বল দে আর ভেরি কমফোর্টেবল, এবং উইদাউট দ্য বল কমফোর্টেবল থাকা এবং সেই সঙ্গে ট্রানজিশনে তাদের এইরকম পটেনশিয়াল থ্রেট থাকাটা এই ম্যাচে আসলে মরক্কোকে ফ্রান্সের সঙ্গে টক্করে লড়াই দিতে সহায়তা করবে। আবারও বলি, ফ্রান্স ইজ দ্য বেটার পটেনশিয়াল টিম, বাট যদি মরক্কো যেতে অবাক হওয়ার মতো কোনো কিছু নাই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।